যে প্রাকৃতিক পরিবেশ এবং সবুজ প্রকৃতি রয়েছেন তা উপভোগ করেন। আমরা দেখাবো যে এখানকার যে পরিবেশ রয়েছে সেটি কেমন, এবং তা দেখতে সারা দেশের দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন এবং এখানে এসে একটু বিশ্রাম করেন এবং ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ভিউ উপভোগ করেন এবং ছবি তোলেন, এবং সেই ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে পর্যটকদের এখানে আসতে উৎসাহিত করেন। এখানে দেখছি অসংখ্য পর্যটক দাঁড়িয়ে আছেন এবং তারা ছবি তুলছেন এবং সৌন্দর্য উপভোগ করছেন। এখানে বেশ কয়েকজন পর্যটক রয়েছেন, আমি তাদের সাথে কথা বলবো এবং তারা এখানে এসে তাদের কেমন লাগছে সেইটুকু জানার চেষ্টা করবো। এখানে এসেছেন, থানচিতে যাচ্ছেন, কেমন লাগছে এখানে এসে? আমরা তো এই প্রথম আসছি, তবে বাংলাদেশের যে মানুষ অনেক কিছুই থেকে দেখতে পারতেছে না। এখানে যে আসলে আপনারা মিডিয়া বেশি বেশি করে এটাকে মিডিয়াতে জানাবেন। আসলে অনেক সৌন্দর্য দেখার জিনিস আছে। থানচিতে কি প্রথম যাচ্ছেন নাকি আর আগে গিয়েছেন? প্রথমে আসছি আমি। এবং থানচিতে যাওয়ার জন্য যে একটু ইন্সপায়ার হলেন, কিভাবে হলেন? এটা আমাদের অফিস থেকে আমাদের স্যাররা বলছে যে এই বিভিন্ন স্পটে আমাদেরকে ঘুরাবে, তার এখানে থানচি আসছে, আসলে আমরা প্রথম আসছি। অনেক অর্থাৎ তিনি প্রথম থানচি যাচ্ছেন, কিন্তু থানচি যাওয়ার আগে এখানে যে ভিউ পয়েন্ট আছে সেখানে দাঁড়িয়ে যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন। এখানে আরো একজন আছেন, আমরা তার কাছে জানতে চাইবো কেমন লাগছে এখানে এসে। না, আসলে অসাধারণ। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করছি, যেহেতু আমি বান্দরবনের মানুষই, আমার ডিপার্টমেন্টকে এই পর্যন্ত গত বছরও প্রায় এখানে 120 জনের মতো আমার মিনিস্ট্রি থেকে শুরু করে ডিপার্টমেন্ট সবাই এখানে সঞ্জীবনটা এখানে পালন করছে। ঠিক গত বছরের নিয়ে এই বছরও আমিও সেম ওনাদেরকে উদ্বুদ্ধ করি। এখন এই জন্য ওনারা আজকে আসছে, আবার 20 তারিখও তাদের আরো 45 জন আছে। এখানে খুবই ভালো এনজয় করে। বাংলাদেশের মধ্যে অনেক প্রান্তে যায়, কিন্তু কি থানচি, রেমাক্রি, নাফাকুম এই জিনিসগুলো ওরা খুব বেশি ফিল করে। যারা একবার দেখছে বারবার দেখতে চায়, এখানে আসতে চায়। খুবই অসাধারণ সেটা। অর্থাৎ থানচি তারা এখনো যাননি, কিন্তু থানচি যাওয়ার পথে আলীকদমের এই অংশে এত সৌন্দর্য দেখে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই চমৎকার লাগতেছে, কারণ আমাদের এই যে এটা আমাদের একটা স্টাডি ট্যুর। আমরা অফিসের পক্ষ থেকে আমরা এই ট্যুরটা সম্পন্ন করতেছি। আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। আমরা সবাই মিলে একসাথে আসছি এবং ভ্রমণ করতেছি, খুবই ভালো লাগতেছে। আপনার কাছে কেমন লাগছে যদি একটু বলতেন। আসলে পাহাড় তো অপরূপ একটা সুন্দর প্রকৃতি, নীলাভূমি, খুব সুন্দর লাগতেছে। আমাদের এই সঞ্জীবনী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে আমরা এই গত 23 সালে আসলাম, আর এইবার আসলাম। গত বছর অভিজ্ঞতা থেকে আবার এই বছর আসার আগ্রহ প্রকাশ করার জন্য এখানে আসা। আপনি পাহাড়ে এসেছেন, এখানে যারা আছেন তারা বিভিন্ন ভাবে এলোমেলো ভাবে আছেন, ছবি তুলছেন এবং সৌন্দর্য উপভোগ করছেন, এবং তারা তাদের মোবাইলে ছবি এবং ভিডিও ধারণ করছেন। এখানে আরো একজন আছেন, তার কাছে জানতে চাইবো কেমন লাগছে। আসলে থানচি না, টোটালি আমাদের এই পার্বত্য অঞ্চলগুলো খুবই চমৎকার। আমি একাধিকবার এসেছি, এখানে অনেকে নতুন, কিন্তু আমি এর একাধিকবার এসেছি। থানচিতে আমি এই নিয়ে তৃতীয়বার। হ্যাঁ, তো আমি মনে করি যে বাংলাদেশে আমাদের যারা আছে সবাই এই পার্বত্য অঞ্চলে বেড়াতে আসা উচিত, কারণ আমাদের দেশ যে এত সুন্দর, যদি না আসে তাহলে বুঝবে না। আর আমাদের এই টিমটা টোটালি হলো কৃষি বিপণন অধিদপ্তর থেকে আসা। আমাদের আরেকটা টিম আসবে আগামী 20 তারিখে। হ্যাঁ, তো আসলে চমৎকার, এটা এই চমৎকার বলে শেষ করা যাবে না। হ্যাঁ, আমার একটাই কথা, যেন বেশি বেশি পর্যটক এই আমাদের পার্বত্য অঞ্চলগুলো ঘুরে। আমাদের দেশটা আসলেই সুন্দর, আমরা না ঘুরলে আমাদের দেশটা মানুষের কাছে তুলে ধরতে পারবো না। এটুকুই। তিনি এখানে এসেছেন এবং এখানে সৌন্দর্য বর্ণনা করছেন। এখানে আরো একজন আছে, তার কাছ থেকেও জানতে চাইবো থানচি যাওয়ার আগে এখানে এ ধরনের ভিউ আপনারা দেখছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কারণ আমরা যেহেতু ঢাকায় আছি, কৃষি বিপণন অধিদপ্তর তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের প্রাণ চঞ্চল করা, কাজের প্রতি ফিরে আনা। এই জন্য আমাদের এই পাহাড় পর্বতগুলো আমি প্রথমে আসছি এখানে, সেই ভিউটা দেখার পর নিজেকে চমৎকার লাগছে যে এমন একটা ভিউ যে আমরা ঢাকা শহরে যারা থাকি আসলে জানতে পারি না এরকম একটা ভিউ যে আছে। আমাদের কৃষি বিপণন পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ যে তারা এই ধরনের একটা আয়োজন করছে আমাদের মতো কর্মচারীদের কিংবা কর্মকর্তাদের, যারা পরবর্তীতে তাদের কাজে মনোনিবেশ করতে পারে, এই জন্য তারা করেছে। অত্যন্ত চমৎকার পরিবেশ। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যেখানে কর্মব্যস্ত থাকেন তাদের ব্যস্ততা নিরসনে বছরে যে কোনো একটি সময় তারা এখানে শিক্ষা সফরে আসেন এবং তারা তাদের সৌন্দর্য উপভোগ করেন এবং একটু নিজেকে রিফ্রেশ রাখার চেষ্টা করেন। আপনাদের এখানকার যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যে থানচি ডিম পাহাড় রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে চূড়াটুকু সেটি হচ্ছে ডিম পাহাড়, এবং এর আশেপাশে এই ডিম পাহাড়ের চারদিকে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য এখানে উপভোগ করা যায়। অর্থাৎ শুধু ডিম পাহাড়ই নয়, ডিম পাহাড়ের আশেপাশে যতগুলো ভিউ পয়েন্ট রয়েছে সবগুলি সমানভাবে সৌন্দর্য বিতরণ করে এবং
সে সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত এখানে অসংখ্য পর্যটক আসেন এবং সে পর্যটকদের আগমন আমাদের যেই বান্দরবানের যে সৌন্দর্য আছে সে সৌন্দর্য দেখতে সারা দেশের মানুষজন এখানে সবসময় মুখিয়ে থাকেন। এখানে আরো একজন পর্যটক আছেন, আমি তার সাথে কথা বলবো। থানচি যাচ্ছেন, থানচি যাওয়ার আগে এই ধরনের একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার কেমন লাগছে? আসলে খুব ভালো লাগতেছে। এরকম সৌন্দর্য আসলে প্রত্যেকের উপভোগ করা উচিত। আর আমরা এখানে অফিস থেকে আসছি সব টিম ধরে, আর এখানে এসে মনে হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আসলে মনে হয় আরো ভালো লাগতো। আর এটা আসলে ছবি তুলে বা দেখে আমাদের তৃপ্তি লাগতেছে না, মনে হচ্ছে যে এখানে থাকি আরো কয়েকদিন, তাহলে ভালো লাগবে। ধন্যবাদ। অর্থাৎ তিনি বলছেন যে শুধুমাত্র ছবি তুলে এখানে সৌন্দর্য উপভোগ করা যাবে না, এখানে আসতে হবে, থাকতে হবে এবং সেই সেই আশা এবং থাকার সকলের কি আহ্বান করছেন এসে দেখতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এবং শেষে তার একটু বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন ধরে বান্দরবানের থানচিতে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে আবারও থানচি এবং আলীকদম এবং এর আশপাশের যে সকল ভিউ পয়েন্ট রয়েছে সে সকল ভিউ পয়েন্ট আবারও প্রাণ চাঞ্চল্য হয়ে ফিরে এসেছে। এবং এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা চাঁদের গাড়ির চালক রয়েছেন, তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং অত্যন্ত আনন্দিত হয়েছেন যে দীর্ঘদিন ধরে এখানে যেই পর্যটন নিষেধাজ্ঞা ছিল সেটি কাটিয়ে উঠে আবারও পর্যটক আগমনে মুখর হয়ে উঠেছে। বান্দরবানের আলীকদম উপজেলার তুলি ভিউ পয়েন্ট থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।